কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত কথাগুলো শুনবো, শুরুতেই নিয়ত করে নেই আমাদের জীবনে সেগুলোকে ধারণ করব, উপলব্ধিতে আনবো, আমলে আনবো এবং কোরআন এবং হাদিসের আলো দিয়ে জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমি কোরআনে কারীমের সূরা আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আরজ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরা আনআমের 120 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, অর্থাৎ হে আমার বান্দাগণ, তোমরা প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য গুনাহ যেগুলো দেখা যায়, এই ধরনের পাপ থেকে বেঁচে থাকো। আর যে সমস্ত পাপ দেখা যায় না, অদৃশ্য, ভেতরে ভেতরে মানুষ করে, সেরকম অপ্রকাশ্য, অদৃশ্য এবং গোপন পাপ থেকেও তোমরা বেঁচে থাকো। এই আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ এটা দুই প্রকার। কিছু আছে জাহিরি গুনাহ, কিছু আছে বাতিনি গুনাহ। জাহিরি গুনাহ যে সমস্ত গুনাহ এবং পাপ দেখা যায়, চুরি করা, জেনা করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, নামাজ ত্যাগ করা, মাদক সেবন করা, যৌতুক নেওয়া এবং এ জাতীয় যত অপরাধ আছে, এসব হলো প্রকাশ্য অপরাধ। খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে কিন্তু দেখার কোনো উপায় নাই, দেখা যায় না, ভেতরে ভেতরে করে। সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনাই নাই। সেগুলো যে গুনাহ, সেগুলো যে পাপ, সেগুলো যে অপরাধ, সেগুলো যে কবিরা গুনাহ, সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই। আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন, তাহলে সে রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন। আর যদি কোনোটাকে আপনি রোগই মনে না করেন, তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না। তাহলে বোঝা গেল প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস, ভয়াবহ হলো ওই সমস্ত পাপ, ওই সমস্ত অপরাধ, ওই সমস্ত নাফরমানি, ওই সমস্ত গুনাহ যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে। কারণ সেগুলো যে গুনাহ, সেই চেতনাই মানুষের মধ্যে নাই। সময়ত ভাইরা আমার, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, জান্নাতের মালিক হতে হলে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে, খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হইলে হবে না। উপর দিয়ে ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও ফিটফাট হতে হবে। আর যাদের উপরটা ফিটফাট, ভেতরটা সদরঘাট, সে কখনো খাঁটি মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপর এবং ভেতর, বাহির এবং ভেতর সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে, এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হলো হিংসা। সিরিয়ালে অনেকগুলো বলা যাবে, কিন্তু আমি মাত্র এক দুইটা নিয়ে আজকে আলোচনা করব, খুব বেশি সময় নেব না। হিংসা এটা একটা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। এই হিংসা নাই এমন কোন মানুষ আছে? কঠিন। কারোর মধ্যে মাত্রা বেশি, কারোর মধ্যে কম, কিন্তু কম বেশ হিংসা সবার ভেতরে থাকে। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহর কিছু খাঁটি বান্দা, তাদের কথা ব্যতিক্রম। যারা হাসাদ, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ, বাংলায় বলি আমরা হিংসা। এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম। আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন, হজ করা মানুষ পাবেন, ফজর পর্যন্ত ওয়াজ করতে রেডি আছে, প্রস্তুত আছে, এরকম মানুষও পাবেন। কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন। এই হিংসাটা, এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা, অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা, খারাপ লাগা, এটাকে বলে কি? হিংসা। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা থাকে। যার সাথে তার প্রতিযোগিতা থাকে, ওই লোকটা একটু আগায় গেলে, ভালো পারলে, কোনো অ্যাচিভ হলে, কোনো ভালো অর্জন করলে, আপনার মনের ভেতরে যদি জ্বালা পোড়া শুরু হয়, আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক, তাহলে এটার নাম হলো হিংসা। এই হিংসা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কিরকম কবিরা গুনাহ জানেন? আল্লাহু আকবার।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় হিংসা মানুষের ভালো ভালো নেকামল গুলোকে ভেতরে ভেতরে, ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়, মানুষের নেকামল গুলোকে ভেতরে ভেতরে সব নষ্ট করে দেয়। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে ফেলে দেয়, ঠিক একই ভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে, ভেতরে থাকে, এটা দেখা যায় না, এটা গোপন গুনাহ, তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। সে আমল করে করে পাহাড় জমায়, এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের বুকটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু